নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আমি হাজির করেছি কল্লোল মুখার্জি। উনি নমস্কার। বহুদিন ধরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। এই ভিডিওটা দেখুন, অনেক ইনফরমেশন পাবেন, বিশেষ করে যারা ফটোগ্রাফি করছেন বা ফটোগ্রাফি জার্নি শুরু করতে চেয়েছেন। সঙ্গে থাকুন। যারা নতুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করেছে তারা ফিল্ডে যে হোক বা ফটো তোলার সময় কোন কোন বিষয় তারা নজর রাখবে বা কোনগুলো করলে তাদের ফটোটা আরো ভালো হবে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা নেচার ফটোগ্রাফি যারা এখন করছেন বা শুরু করছেন, তাদের জন্য আমার প্রথম অ্যাডভাইস যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা করি, যে আমরা একটা ভালো ক্যামেরা কিনে নিলাম, ভালো লেন্স কিনে নিলাম, কিন্তু যে স্পিসিসটার ছবি তুলবো বা যে জায়গাটাতে গিয়ে আমি ছবি তুলবো সেইটা সম্বন্ধে আমাদের পড়াশুনো থাকে না। আমি আমি মনে করি এখনো যে আমি যে ছবি তুলি তাতে আমার পড়াশোনার পার্টটা থাকে 80 to 90%, 10% হচ্ছে ফিল্ড ওয়ার্ক। তো সেইটা বেশিরভাগ ক্ষেত্রে আমি খুঁজে পাই না এখনো। সেটা যদি করা হয় তাহলে বোঝা যাবে যে একটা পার্টিকুলার জায়গাতে আমি কোন সময় যাব, কোন কোন স্পিচের জন্য যাব, যদি সেই স্পিচটা না পাই অল্টারনেটিভলি আমি কি কি করতে পারি। এইটা প্রথমে যদি আমার আহ, আয়ত্তে থাকে বা আমার জানা থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের আহ, সবাই তো হার্ড আর্ন মানি, হ্যাঁ, কষ্ট করে গিয়ে টাকা পয়সা ব্যাপার থাকে। সেকেন্ডলি হচ্ছে যে সময় ছুটি, এইসব নিয়ে আমি একটা জায়গায় গেলাম, তারপরে গিয়ে কিছু হলো না ছবি, তখনই ফার্স্ট্রেশন চলে আসে। যারা ইয়াং তাদের আমি বলবো যে ভালো করে পড়াশোনা করো, করে যদি সেই কাজটা করা হয় তাহলে আহ বোধ হয় ফ্রাস্ট্রেশন কম হবে। দ্বিতীয় কথা হচ্ছে ছবির ক্ষেত্রে আগে যেরকম আমি এখনো মনে করি যে আলো নিয়ে জানাটা খুব ভালো, বেশি করে দরকার। তো আলো নিয়ে জানতে গেলে আমাকে কি করতে হবে? আলো নিয়ে জানার, যেটা আমরা যখন যখন এত ইউটিউব ছিল না বা আহ, বই সেইভাবে ছিল না, রিসোর্সেস ছিল না, তখন আমার জানাটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিডিও দেখে, অর্থাৎ আহ, যে বিবিসি বা ন্যাশনাল জিওগ্রাফিক্স এর যে বিভিন্ন ভিডিও, তাতে ভিডিওগ্রাফাররা কোন দিক থেকে লাইট হচ্ছে, কিভাবে কাজ করছে, সেইটা আমাকে অনেক বেশি আমার কাছে খুব খুব ইন্সপায়ারিং ছিল। সেখান থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। এখন আমি মনে করি যে ভালো কাজ যেগুলো, সেগুলো ভিডিওতে ভীষণ ভালো হয়। সেগুলো থেকে দেখে যদি আমরা ভাবতে পারি যে আমি যদি ওই জায়গায় থাকতাম উইথ মাই ক্যামেরা, তাহলে আমি কোন কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতাম, কোন কোন লাইট নিতাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা বেশিরভাগ সময় ওই শাটার স্পিড, আইএসও আর অ্যাপারচার, এই তিনটের মধ্যে আটকে থাকি। আমরা অনেক দাম দিয়ে ক্যামেরা কিনি, সেই ক্যামেরাটাকে ভালো করে আমরা জানার চেষ্টা করি না। আমাদের ক্যামেরার মধ্যেই অনেক কিছু আছে, অনেক অপশনস আছে, যে অপশনগুলো কাজে লাগালে আমরা অন্যরকম ছবি তুলতে পারবো, বা যে ছবিগুলো আমি ভাবতে পারিনি সেই ধরনের ছবি আমি তুলতে পারবো। সেইগুলোকে জানা, পুরো ক্যামেরাটা তার যদি মুখস্থ থাকে, তাহলে অনেক বেশি তার যে সীমানাটা সেটা বেড়ে যাবে বলে আমার মনে হয়। আর ফাইনালি আমার মনে হয় যে ওয়াইল্ড লাইফ এবং নেচারের উপর রেসপেক্ট যদি থাকে, তাহলে বোধ হয় নেচারের আশীর্বাদে ছবিও আসে। আমার কাছে যদি সেই রেসপেক্টটা না থাকে, অর্থাৎ আমি ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব করবো, আমি তার নেক্সট কে ডিস্টার্ব করবো, বা নেস্টিং ফটোগ্রাফি নিয়ে তো অনেক তর্ক বিতর্ক চলতে পারে। আমি স্পেসিফিক্যালি মনে করি যে সব থেকে সহজ ফটোগ্রাফি হচ্ছে নেস্টিং ফটোগ্রাফি। তাতে নিজের বাহবা পাওয়ার কিছু নেই, হ্যাঁ, এবং নেস্টিং ফটোগ্রাফি করে আমি আমি আমার খুব প্রয়োজনের জন্য একটা যে খুব একটা রেয়ার বার্ড, তার একটা আমি দেখলাম সেটা নেস্টে বসে আছে, ছবি তুললাম, কিন্তু আদারওয়াইজ এই বিষয়গুলোকে অ্যাভয়েড করাটা বোধ হয় ভালো। তাতে নেচারটা বাঁচবে। নেচার যদি আমরা না বাঁচাতে পারি, তাহলে আলটিমেটলি আমরা ফটোগ্রাফিটা করবো কাকে নিয়ে? আর এইগুলো মাথায় রাখাটা আমার মনে হয় বেশি দরকার। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কেউ যদি কেরিয়ার হিসাবে দেখতে চায়, তো সে কিভাবে শুরু করবে? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আমরা আমাদের দেশে এতটা ডাইভার্সিফাইড দেশ, যে এখানে কেউ যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিকে
কেরিয়ার হিসেবে নেয় তাহলে তার কাছে অনেক অপরচুনিটিস আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি কেউ ভাবে যে আমি শুধু আমার ছবি বিক্রি করব, করে লোকজন দৌড়ে দৌড়ে এসে আমার ছবি কিনবে, সেটা প্র্যাকটিক্যালি হয় না। যে কারণে সেই রকম ভারতবর্ষে ওই একজন দুজনই আছে। আমি অন্তত একজনকেই চিনি, আহ, যার লাইফ এটাতে চলে। তার বাইরে প্রফেশনাল ফটোগ্রাফার তো ইন্ডিয়াতে প্রায় নেই বললেই চলে। তো সেই জন্য আহ, এটাকে যদি অন্যভাবে একটু ভাবা যায়, অর্থাৎ ভালো ছবি তোলার পরে তাকে শুধু ছবি তুললেই হবে না, সেগুলো নিয়ে লেখালেখি করতে হবে, তাকে জানতে হবে আমাদের দেশটাকে। তারপরে সে যেটা করতে পারে, বিভিন্ন ওয়ার্কশপ করাতে পারে, আইদার সে ছবি তোলা শেখাতে পারে অথবা সেই জায়গায় গিয়ে সেই স্পিসিস গুলো মানুষকে দেখাতে পারে। হ্যাঁ, দুটোই ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের পার্ট, একটা ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের পার্ট, একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির পার্ট, যেখানে সে মেন্টর হিসেবে কাজ করছে। তো সেইগুলোকে যদি নেওয়া যায়, আহ, আমাদের এখানে সাকসেসফুলি বহু ছেলে কাজ করছে এবং খুব ভালোভাবে কাজ করছে। বিদেশিরা এখানে আসতে চায়। আগে তাদের এখানে আসার সময় তারা কাজ থ্রু দিয়ে আসবে বা কাজ দেখবে, সেটা ছিল না। এখন অনেক বেশি অপরচুনিটি আছে। সেই জন্য আমার মনে হয় যে যদি কেউ আসতে চায়, তাকে একটুখানি কিন্তু স্পিসিস সম্পর্কে জানতে হবে, জায়গাগুলো জানতে হবে, তার জুলজি বায়োলজির জ্ঞান থাকলে আরো ভালো। হ্যাঁ, করে তারা আসতেই পারে, সেটা অনেক সাকসেসফুলি তারা করতে পারবে, খুব ভালো কেরিয়ার। আপনি অনেক স্বনামধন্য ফটোগ্রাফারদের সঙ্গে কাজ করেছেন, বা কাদের কাজ আপনাকে এখনো পর্যন্ত ইন্সপায়ার করে? প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে যারা জন্মেছে এরকম ওয়াইল্ড লাইফ বা নেচার ফটোগ্রাফার যারা আছে, তারা ইন্সপায়ার সবসময় হবে দ্যুতিমান মুখার্জির কাছ থেকে। আমি এখনো মনে করি যে ভারতবর্ষ কেন, পৃথিবীতে এই ধরনের ফটোগ্রাফার খুব কম আছে। এই ধরনের ফটোগ্রাফার রেয়ার স্পিসিস এর মধ্যে একটা। আমি খুব লাকি যে আহ, আমি তাকে আমার গুরু বলে মানি, শুধু না, তার থেকে বহু অ্যাডভাইস পেয়েছি এবং আমার সবসময় কাজের ইন্সপিরেশন। শুধু আমার কেন, গোটা পৃথিবীতে বহু মানুষের ইন্সপিরেশন। উনি আমাকে একটা আহ, বলতে পারো যে শিখিয়েছেন যে নলেজ এমন একটা জিনিস যে তুমি সেটা গেইন করতে পারো তোমার ফটোগ্রাফির মধ্যে, সেই জায়গায় হাঁটতে হাঁটতে নেচারকে কিভাবে এনজয় করতে হবে সেইটা ওনাকে দেখে শিখেছি। এটা একটা বড় ব্যাপার। এছাড়া আমার ইন্সপিরেশন বলতে আহ, বিভিন্ন রকম যে ডকুমেন্টারি আমি দেখেছি, তাতে বহু ফটোগ্রাফারের কাজ, সেই ফটোগ্রাফাররা মূলত ভিডিওগ্রাফার, কিন্তু তাদের কাজ দেখে আমি ইন্সপায়ার হয়েছি যে তারা কিভাবে আলোকে ধরছেন, কিভাবে ছবিকে গল্প বলাচ্ছেন। অর্থাৎ ছবি আহ, দিয়ে কিভাবে গল্প বলতে হয় সেটা তাদের থেকে শেখা, এখনো শিখি। বিভিন্ন বিদেশের অনেক স্বনামধন্য ফটোগ্রাফার আছেন যারা একাধারে আমার বন্ধু, একাধারে আমার ইন্সপিরেশন। তাদের থেকে আমি কাজ শিখি। আমার থেকে বয়সে ছোট এরকম মানুষও আছে, বেন স্মিথ যেরকম, যে ইনিশিয়ালি যে কাজগুলো করেছিলেন সেগুলো এখনো ইন্সপায়ার করে। মাইক্রো ফটোগ্রাফিতেও অনেক মানুষ আছে যারা কাজ করে। আর আমি এটা মনে করি যে যদি সোশ্যাল নেটওয়ার্ককে কেউ ঠিকভাবে কাজে লাগায়, তাহলে তার কাছে শেখার কোনো অভাব হবে না। অর্থাৎ এখনো সোশ্যাল নেটওয়ার্কে অনেক বেটার কোয়ালিটির ছবি আছে, সেই ছবিগুলো দেখে আমরা শিখতে পারি। হ্যাঁ, তো এইভাবে এর বাইরে বিভিন্ন সম্বন্ধীয় বিভিন্ন ম্যাগাজিন আছে, বই আছে, যেগুলো আমাকে ইন্সপায়ার করেছে, যেগুলো আমাকে জানতে সাহায্য করেছে যে আমাদের দেশের ডাইভার্সিটিটা কত আহ, ভালো। যেরকম আমি ম্যাগাজিনের কথা যদি বলি, আগে প্রিন্টেড ছিল ইন্ডিয়ান বার্ডস, এখন অনলাইন আছে। সেখান থেকে লোকে মানুষ ইন্সপায়ার হতে পারে। তো এইগুলোকে যদি একটু ফলো করা হয়, আমার মনে হয় ইন্সপিরেশনের অভাব নেই আমাদের দেশে।